যেই সন্তানের জন্য একটু আরাম এসে দেওয়ার জন্য আরাম রাস্তায় সম্পদ কামাই করো, এই সন্তান তোমার আমার বিরুদ্ধে আল্লাহর সামনে দাঁড়াবে। সাবধান, এই সন্তান তোমার আমার আপন না। নিজেই সম্পদ কামাই করেছে, সম্পদের মালিক তো তুমি থাকতে পারবো না। গত কয়েকদিন আগে আমি আমার ঘরের কাজ দেখতেছিলাম, দুইটা বাচ্চা আমার সাথে। ছোট বাচ্চাটা বুঝে না, এই বাচ্চা মানুষ ঘরের কাজ দেখতে দেখতে হঠাৎ করে বলে ফেলছে, আব্বু মরে গেলে তো ঘরটা আমাগরি হবে। আমি মনে মনে চিন্তা করলাম, ছোট মানুষ কিন্তু কথা তো সত্য বলছে। আসলেও তুই বাড়ি আমার না। কত পরিকল্পনা নিয়ে ঘর তৈরি করলাম, ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যান করাইলাম। বাজান এমন হয় কি হয় না? কত কষ্ট করে বাজার থেকে রড কিনে আনলাম, কত হিসাব নিকাশ করলাম, কিছু টাকা দিলাম, কিছু বাকি রাখলাম, আবার তার কাছে কত ওয়াদা করলাম, কত ওয়াদা মিস হয়। কোন জায়গায় ভালো বালু পাওয়া যাবে সেখান থেকে বালু নিয়ে আসলাম, কোন জায়গায় ভালো সিমেন্ট পাওয়া যাবে সেখান থেকে সিমেন্ট নিয়ে আসলাম। পরিকল্পনা করে দাঁড়ায় 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 চমৎকার করে 5 বছর 10 বছর পর একটা বিল্ডিং দাঁড় করলাম। ওই বিল্ডিং আমার থাকার জায়গা না। ওখানে দেখা যায় এমন হয় যে আমি বিল্ডিং তৈরি করলাম, কিন্তু তৈরি হওয়ার আগে আমি কবর দেশের যাত্রী হয়ে গেলাম। আমার জায়গা 3.5 হাত মাটির ঘর। ওই মাটির ঘর কিন্তু বড় ভয়ঙ্কর। ওই মাটির ঘর বারবার করে ডেকে ডেকে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে আপনাকে আমাকে ডেকে বলে, এই রে দুনিয়ার মানুষ, আমি কবর কিন্তু বড় একা একির ঘর, আমি কবর কিন্তু বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। আমি কবর শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, আমি কবর 2 দিকের মাটিগুলো একত্রিত হইয়া কবরওয়ালা জাহান্নামীকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড় কিন্তু আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। মনে করবে কিয়ামতের ময়দানে একটা গুনাহের জন্য কত হয়রান হইতে হবে, কত পেরেশান হইতে হবে। ভিক্ষুকের মতো মতো করে করে এক একজনের দরবারে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মানুষ একটা নেকির জন্য দৌড়ে যাবে বাবার কাছে, বাবা একটা নেক দাও। বাবা অস্বীকার করবে, দুনিয়া আমার কোনো সন্তান ছিল না। মায়ের কাছে দৌড়ায় যাবে, মাগো তুমি না আমারে কত মুহাব্বত করছো, কত ভালোবাসছো তুমি আমাকে, একটা নেকির জন্য ঠেকে গেছি, একটা নেক তুমি আমারে দাও। মা ডাক দিয়ে বলবে, আমার দুনিয়ার সন্তান হবে তো দূরের কথা, বিয়েই কোনোদিন আমার হয়নি। বিবির কাছে যাবে, সাহিবাতিহি, বিবির কাছে যাবে, বন্ধুর কাছে যাবে, অস্বীকার করবে। কিসের স্বামী তুমি আমার, আমার কোনোদিন বিয়েই হয় নাই। স্ত্রী তার স্বামীর কাছে যাবে, স্বামী বলবে আমি কোনোদিন বিয়েই করি নাই, কিসের আবার স্ত্রী। সন্তানের কাছে যাবে, সন্তান একটা নেকের জন্য ধরা পড়ে গেলাম, একটা নেকের ব্যবস্থা করে দাও। সন্তান বলবে দূর হও, দূর হও, দুনিয়াতে কে আবার বাবা আমার, আমি বাবা চিনি না। কারণ যার যার বিপদ সে সামলানোর জন্য চেষ্টায় আছে। জানেন পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এমন করে 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 চিৎকার করবে। মানুষগুলো হয়রান আর পেরেশান হয়ে যাবে। হায় রে, এই পুরো মজলিসটার মধ্যে মানুষগুলো তাকিয়ে দেখবে, লক্ষ কোটি কোটি মানুষের কান্নার আওয়াজের ভেতর থেকে আর একটা আওয়াজ আসে, রব্বি হাবলি উম্মতি। এটা কার আওয়াজ জানো? তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিনের কান্নার আওয়াজ। জাহান্নামের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া, পুলসিরাতের পুলের কিনারায় দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন কান্না করবে,
আর বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। মানুষগুলো সব দৌড়ে আমার নবীর কাছে যাবে। ওগো নবী আমার, আপনি ছাড়া আজকে বুঝি আমার মালিকের কাছে কেউ কথা বলার সাহস পাবে না। কারণ সব নবীর কাছে যাওয়া হয়েছে, বুখারীর বর্ণনার মধ্যে আসছে, নিজের দিলটাকে, চেহারাটাকে এমন প্রস্তুত করতে পারেন যে চেহারার দিকে তাকাইলে মনে হবে না দিন গ্রহণ করার মতো চেহারা তৈরি হয়েছে। আলোচকের কথা এমনি বেরোবে। এগুলো ভাই লাড়াচাড়া করেন না। আল্লাহর মোল্লামা নিজে হাতে নিয়ে নিয়ে আফসোস করবে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। নিজের আমলনামা নিজে নিয়ে পড়বে আর চিৎকার করে করে বলবে, বড় আফসোস, আজকে আমার আমলনামা দেখে দেখে আমি বুঝতে পেরেছি আমার সম্পদ কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা কোনো কাজে লাগলো না, আমার সম্পদ কোনো কাজে লাগলো না। মা আওনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার সম্পদ কোনো কাজে লাগলো না, আমার বাদশাহীগিরি আমার কোনো কাজে লাগলো না। আরে আমল নামার দিকে তাকিয়ে দেখবো জীবনে যত আমল করেছি, ছোট আমল বড় আমল সবগুলো আল্লাহ তাআলা আমল নামার মধ্যেই লিখায় রাখছে। বান্দা একটা সাক্ষী দেওয়া হয়, হয়তো বিশ্বাস করতে না পারো। আল্লাহ বলেন, যেই জমিনের মধ্যে বসে অন্যায় করেছো ওই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই জমিনে বসে অন্যায় করো রে গোলাম, এই জমিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। জমিনে স্পষ্ট করে কিয়ামতের ময়দানে কথা বলবে, আয় আল্লাহ, আমি জমিনে বসে বসে তোমার বান্দা জিনা করেছে, মিথ্যা কথা বলেছে, সুদের ব্যবসা করেছে, ঘুষের ব্যবসা করেছে। তুমি মনে করো তোমার টাকার কিনে দেওয়া কিনা ফ্ল্যাট, না না, এটা তোমার টাকার কিনা ফ্ল্যাট নয়, এটা আল্লাহর দেওয়া তোমার কাছে আমানত। তুমি মনে করো এই ভিটিটার মালিক আমি, না, এই জমিনটার মালিক তুমি না। এই জমিন তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে। এই জমিন তোমার আমার নয়, এই জমিন আল্লাহর দেওয়া আমানত। সময় আল্লাহর কাছে ৩ নম্বরে সাক্ষী দেবে। যেই সময়টা আমরা অন্যায় করতেছি, যেমন এই সময় আজকে 25শে জানুয়ারি 2025, কয়টা বাজে? 11টা 7 অথবা 11টা 8 বাজে। এই সময়টা আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। দাঁড়িয়ে আশা করা যায় আমাদের সবার ব্যাপারে ভালো সাক্ষী দেবে। আল্লাহ, তোমার বান্দাগুলো এই মজলিসটায় বসে বসে কোরআনের কথা শুনতেছিল, আর তোমার কোরআনের কথাগুলো শুনে শুনে চোখের পানি কেউ ফেলেছিল। হ্যাঁ, এটা আশা করা যায়। আল্লাহ সাক্ষী বানায় দিও, আমিন কন। আবার যদি এই মাহফিলে কেউ না এসে এই সময়টা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়, এই সময় তার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় বিচার দিবে, তার বিরুদ্ধে কথা বলবে। হাদিসের মধ্যে আসছে, নবী আমার বলেন, মানুষগুলো যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা 1 নম্বর সাক্ষী উপস্থাপন করবেন। কিরামান কাতিবিনের লেখা বান্দা অস্বীকার করবে। জমিনের সাক্ষী আল্লাহ উপস্থাপন করবেন, বান্দা এটাকে অস্বীকার করবে। 3 নম্বর সময়ের সাক্ষী আল্লাহ উপস্থাপন করবেন, এটাকেও বান্দা অস্বীকার করবে। 3 সাক্ষী উপস্থাপন করার পরে আমার আল্লাহ তাআলা রাগ করবেন। এবার আল্লাহ তাআলা বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবে, আজকে তোর হাতকে মোহর মেরে, এই তোর জিহ্বাকে মোহর মেরে দিলাম, ঠোঁট দুটোকে মোহর মেরে দিলাম। এই ঠোঁট নাড়ায়া নাড়ায়া আর কথা বলতে পারবি না। জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া
আর কোনো কথা বলতে পারবি না। ওয়া তাশহাদু আরজুলুহুম, দেখবা তোমার পা সাক্ষী দিতে আরম্ভ করবে। তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলতে আরম্ভ করবে। এই জন্য বলেছি বাজার, এই হাতটাকে যত্ন করেন। হাত আমার না, এ হাত আমার না। হাত দিয়ে যদি গুনাহ করা হয় তো হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। পা দিয়ে যদি গুনাহ করা হয় পা আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। চোখ দিয়ে যদি গুনাহ করা হয় চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। ব্রেন দিয়ে যদি গুনাহ করা হয় ব্রেন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কান দিয়ে যদি গুনাহ করা হয় কান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। জবান দিয়ে যদি গুনাহ করা হয় জবান আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আবার কত কপালওয়ালা মানুষ গোটা জমিনের মধ্যে এমন পাওয়া যাবে কিয়ামতের ময়দানে হাত তার পক্ষে সাক্ষী দিবে, কারণ সে নেকের কাজ করেছে। পা তার পক্ষে সাক্ষী দিবে, কারণ সে নেকের কাজ করেছে। জবান তার পক্ষে সাক্ষী দিবে, কারণ সে নেকের কাজ করেছে। চোখ তার পক্ষে সাক্ষী দিবে, কারণ সে চোখ দিয়ে নেকের কাজ করেছে। কান তার পক্ষে সাক্ষী দিবে, কারণ সে কান দিয়ে নেকের কাজ করেছে। এই জন্য অনুরোধ করে গেলাম, সাবধান। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, দুনিয়ার মানুষ রে, যদি গুনাহ করতে মনে চায় তাইলে গোটা দুনিয়ার এই যে চারটা সাক্ষী আছে, এই চার সাক্ষীকে ফাঁকি দিয়ে গুনাহ করো। কয় সাক্ষী? কোন কোন সাক্ষী? এক নম্বর কিরামান কাতিবিনের সাক্ষী, দ্বিতীয় নম্বর জমিনের সাক্ষী, তিন নম্বর সময়ের সাক্ষী, চার নম্বর অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। এই চারটা সাক্ষীকে ফাঁকি দিয়ে তারপরে গুনাহ করো। হাকিমুল উম্মত বলেন, যদি চারটা সাক্ষীকে ফাঁকি দিয়ে গুনাহ করতে না পারো, সাবধান, গুনাহ কইরো না। বলেন তো বাবা, এই চারটা সাক্ষী ফাঁকি দিয়ে গুনাহ করা যাবে নাকি? কিরামান কাতিবিনকে ফাঁকি দিয়ে গুনাহ করা যাবে নাকি? জমিনের সাক্ষী বাদ দিয়া গুনাহ করা যাবে নি? বলেন না, বলেন না, গুনাহ করা যাবে নি? সময়কে ফাঁকি দিয়ে গুনাহ করা যাবে নাকি রে ভাই? অঙ্গ প্রত্যঙ্গকে বাদ দিয়ে গুনাহ করা যাবে নাকি? যদি গুনাহ করা না যায় তাইলে এখন থেকে তওবা করে বিদায় হতে হবে। জীবনে গুনাহ করব না, বলেন না। জীবনে কোনো দিন গুনাহ করব না, বলেন না, বলেন না। গুনাহ, জোরে বলেন গুনাহ, আরো জোরে বলেন গুনাহ করব না। আওয়াজ করে বলেন গুনাহ করব না। বাজান রে, এখনকার মনে হচ্ছে গুনাহ বড় মজার জিনিস, কারণ ইবলিস আপনার আমার সামনে গুনাহকে বড় মজা করে উপস্থাপন করে, গুনাহকে বড় চমৎকার করে আপনারা আমার সামনে উপস্থাপন করে। এই গুনাহটা আপনার আমার সামনে ইবলিস এত চমৎকার করে সাজায়া সাজায়া উপস্থিত করে আপনার আমার দেখলে মনে হয় গুনাহ কত মজা, গান শুনতে কত মজা, নাচ দেখতে কত মজা, নাটক দেখতে কত মজা, সিনেমা দেখতে কত মজা। কিন্তু হিসাব কি কোনোদিন করেছো? তোমার এই চোখ একটুখানির জন্য, তুমি শান্তি পাওয়ার জন্য তুমি গানের মজা পাইয়া বারবার করে শুনতে থাকলা, আহারে সিনেমার মজা পাইয়া বারবার করে দেখতে থাকলা, পরনারীর দিকের মজা পাইয়া নারীর দিকে তুমি তাকাইলা। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা তোমাকে আসামির কাঠ করায়, দাঁড় করায় জিজ্ঞাসা করে, কি মালিকের সামনে জবাব দিবা? বলবো এ বাজান, বলো। দুনিয়ার কোন আদালতে যদি কাউকে দাঁড়াইতে হয় বড় লজ্জা লাগে, কি আছে না নাই বলেন? আমার নামে বিগত জালেম সরকার 2 মামলা দিয়েছে। কয়েকদিন আগে হাজিরা দিতে গেলাম, আমি তো অপরাধী না, তারপরও নিজের কাছে লজ্জা লাগে। জজের সামনে আসামির কাঠ করে কেমন করে দাঁড়াবো? আমার সাথে আরো কয়েকজন বললেন, হুজুর মাস্ক দেই, মাস্কটা ঢেকে তারপরে আদালতে উঠবেন। আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, মালিক রে, আমি তো অপরাধী না, আমার বিরুদ্ধে জালিমরা মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রান পেরেশান করতেছে। তো কিয়ামতের ময়দানে যদি লক্ষ মানুষের সামনে, লক্ষ নবীদের সামনে, কোটি কোটি মানুষের সামনে, আমি যদি সেদিন অগণিত ফেরেশতার সামনে আল্লাহর আদালতে আসামির কাঠ করে দাঁড়ায় যাই, আর মালিক যদি ডাক দেয়, রে গোলাম
আমল নামায় এত কেন গুনাহ তুই নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইছ? তোরে আমি যেদিন সৃষ্টি করে জমিনে পাঠাইছিলাম তোর আমল নামায় তো একটা গুনাহও দিছিলাম না। তোর আমল নামাটা পরিষ্কার ছিল, একটা গুনাহ তোর আমল নামায় ছিল না। আজকে এত গুনাহ কেন নিয়ে আসছিস বল রে? বলেন রবের সামনে দাঁড়ায় কি জবাব সেদিন দেব? কি জবাব সেদিন দেব? জবাব দেওয়ার কোনো কিছুই থাকবে না রে বাজার। এই জন্য অনুরোধ করে গেলাম, দুনিয়ার গুনাহগুলোকে বিভিন্ন নাম দেওয়া হয়। এখন তো গুনাহের নাম বের হয়েছে। কেউ গুনাহকে স্টাইল মনে করে, কেউ গুনাহকে সামাজিকতা মনে করে, কেউ গুনাহকে বিভিন্ন ধরনের নাম দিয়েছে, গুনাহকে কেউ মজা মনে করে। কিন্তু সাবধান, আজকে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলতেছে। সব নবীরা তাদেরকে ফিরিয়ে দিয়েছেন, একমাত্র আমার নবী ফিরাবেন না। নবী নিয়ে আল্লাহ পাকের দরবারে চলে যাবেন, আল্লাহর আদালতের সামনে দাঁড়ায় সাজদায় পড়ে যাবে। আল্লাহ পাকের কুদরতি কদমে যখন নবীজি সাজদায় পড়ে যাবেন, তারিফ ও সানা হামদ প্রশংসা করতে থাকবেন। এরপরে আমার আল্লাহ তাআলা বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ইশফা তুশফা। মুহাম্মদ সাজদা থেকে মাথা উঠাও, কি বলবা তুমি বলো, তোমার সব চাওয়া পূরণ করে দেওয়া হবে। কি চাইবা তুমি চাও, তোমার সব চাহিদা পূরণ করে দেওয়া হবে। এর দুনিয়ার মুসলমান, এবার নবী আমার বলেন, আয় আল্লাহ লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের হাদিস, নবী আমার বলেন, সব নবীদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় একটা দোয়া করার অধিকার দেওয়া হয়েছিল। দোয়াটা নবীরা দুনিয়ায় বসেই করেছে, কিন্তু আমি নবী দোয়াটা দুনিয়ায় বসে করি নাই। এই দোয়াটা রেখে দিয়েছি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমার উম্মতের সুপারিশের জন্য দোয়াটা করব। এজন্য বাজান সাবধান করে বলে যায়, শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার তালে পড়ে পড়ে মালিকরে ভুলে যেও না। বরঞ্চ যদি গুনাহ হয়ে যায়, রাতের অন্ধকারে তুই হাত তুলে আল্লাহর কাছে কাঁদো আর বলো, মানি তুমি ছাড়া আর কেউ মাফ আমাদের করতে পারবে না, তুমি ছাড়া আমাদের আর কেউ ক্ষমা করতে পারবে না। দুনিয়ার এক ভিক্ষুকরে যদি এক দরবার থেকে তাড়াইয়া দেওয়া হয়, আরেক দরবারে গেলে কিছু পাওয়ার আশা করতে পারে। তোমার দরবার এমন দরবার, তুমি যদি তাড়াইয়া দাও আরেক দরবারে যাওয়ার সুযোগ নাই, আশা নাই। রবের কাছে এমন করে করে কান্না করে করে আল্লাহর কাছে মাফ চাও বাবা, অনুরোধ করে গেলাম। হারাম রাস্তায় চলিও না, গুনাহের রাস্তায় চলিও না, অবৈধ রাস্তায় চলিও না, নবীর সুন্নাহর বাইরে কদম বাড়াইও না। বিশেষ করে মেরাজের মাস চলছে, হায় রে রজব মাস চলছে। এই রজব মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার অঙ্গীকারবদ্ধ হও। কত মানুষের টেলিফোন পাই, কত মানুষ রাস্তায় প্রশ্ন করে, হুজুর শবে মেরাজের নামাজ কয় রাকাত, কোন সূরা দিয়ে পড়তে হবে, কি কি সূরা মিলাইতে হবে? আমি সহজ কথা বলি, শবে মেরাজ যদি কোনো নামাজ পড়তেই চাও, তাইলে এক নামাজ শিক্ষা গ্রহণ করো। মেরাজ থেকে নবীজি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে নিয়ে আসছে। জীবন ভর এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, এর চেয়ে বড় কোনো আমল মেরাজের মধ্যে পাওয়া যায় না। মেরাজের রজনীতে আমার নবী যখন আসমানের দিকে রওনা করলেন, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফরটা, এই সফরটার নাম হলো ইসরা। এরপরে উপরে উঠেছেন, এটার নাম হলো মেরাজ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। রব্বে কারীম বলেন, আমার হাবিবকে আমি আমার কিছু নিদর্শন দেখানোর জন্য আমি মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত নিলাম, সেখান থেকে আমার কাছে মেরাজে নিয়ে আসলাম। রাহমাতুল লিল আলামিন বাইতুল মাকদিস থেকে নামাজ শেষ করে লম্বা কথা উর্দু গমন শুরু করলেন।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম আসমানে পেয়ে গিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে সালাম দিলেন, সালামের জবাব হলো, কথাবার্তা হলো। তাকিয়ে দেখেন ডান সাইডে কিছু মানুষ, আদম আলাইহিস সালাম তাদের দিকে তাকাইলে হাসেন, বাম দিকে আরো কিছু মানুষ তাকাইলে কান্না করেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাইরে আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইলে হাসেন কেন? বলে ডান দিকের মানুষগুলো জান্নাতি, আদম আলাইহিস সালাম তাদের দিকে তাকাইলে দিলটা খুশি হয়ে যায়, এজন্য তিনি হাসেন। বাম দিকে তাকাইলে বাম দিকের মানুষগুলো জাহান্নামী, এজন্য তাদের দিকে তাকাইলে কান্নাকাটি করেন। এই আসমান পার হয়ে হয়ে 7 আসমানের উপরে উঠে গেলে এখন যেখানে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর বরাবর 7 আসমানের উপরে হলো বাইতুল মামুর। বাইতুল মামুরে গিয়ে দেখলে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের ওয়ালের মধ্যে হেলান লাগিয়ে বসে আছে। কিছু কিছু বাচ্চারা ময়দানে খেলাধুলা করতেছে, ছোট ছোট বাচ্চারা মাঝে মাঝে দৌড়া দৌড়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসে। তিনি বাচ্চাদের গালের মধ্যে চুমা দিয়ে দেন, কারো কপালের মধ্যে চুমা দিয়ে দেন, কাউকে বুকের সাথে জড়িয়ে একটু আদর করে আবার ছেড়ে দেন, বাচ্চারা আবার চলে যায়। পয়গম্বর আরবি জিজ্ঞাসা করলেন, এরা কারা আর আমার জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কেন আসে? জিবরিল আমিন বলেন, এরা হলো সেই সন্তান যেই সন্তানগুলো দুনিয়াতে থাকা অবস্থায় ছোট অবস্থায় মারা গেছে। এরা বাবার আদর পায় নাই, মায়ের আদর পায় নাই। আল্লাহ তাআলা জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর আপ্যায়নের মাধ্যমে এদের কলিজাটা ঠান্ডা করে দেয়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিনের দেখা পাইয়া এই উম্মতের জন্য 4টা কথা বলেছেন। বলেন কয়টা কথা বলেছেন? 1 নম্বর কথা, আকরি মিন্নি আকরি উম্মতিকা আলাই মিন্নিস সালাম, আকরি উম্মতাকা মিন্নিস সালাম। 1 নম্বর, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দিবেন। আমি তো আপনার উম্মতের কাছে যাইতে পারবো না, আমি আমার পক্ষ থেকে সালামটা আপনার কাছে দিয়ে দিলাম, আমার পক্ষ থেকে সালামটা আপনার উম্মতকে পৌঁছিয়ে দিবেন। 2 নম্বর, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তয়্যিবাতুত তুরবাতি। 2 নম্বর বলে দিবেন, জান্নাতের যে মাটিটা আছে, মাটিটা বড় সুগন্ধিওয়ালা মাটি, বড় দামি মাটি, যেই মাটির থেকে ঘ্রাণ আসে, মিশক আম্বরের ঘ্রাণ আসে। 3 নম্বর, আসবাতুল মা, জান্নাতের পানিটা বড় বড় মিষ্টি পানি, চমৎকার পানি। তবে সাবধান, তবে জান্নাত ওয়া আন্নাহা কিআন, জান্নাতের যে জমিনটা আছে, জমিনের মধ্যে কোনো গাছ নাই, কোনো কিছুই নেই, পুরো চেটিয়াল ময়দান, জমিনটা ফাঁকা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই ময়দানটাতে যদি গাছ লাগাইতে হয়, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ওই ময়দানটার মধ্যে যদি গাছ লাগাইতে হয়, আপনার উম্মতকে বলে দিবেন যেন সুবহানাল্লাহ পড়ে, যেন আলহামদুলিল্লাহ পড়ে, যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যেন আল্লাহু আকবার পড়ে। তাইলে সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ হয়, আলহামদুলিল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতের মধ্যে গাছ হয়, আল্লাহু আকবার বললে জান্নাতের মধ্যে গাছ হয়। ওদিকে রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারীর সর্বশেষ হাদিসের মধ্যে এসেছে, নবী বলেন, কালিমাতান, 2টা এমন বাক্য, হাবিবাতান ইলার রহমান, যে 2টা বাক্য আমার মালিকের কাছে খুব বেশি প্রিয়, সাকিলাতান ফিল মিজান, এই 2টা বাক্য মিজানের পাল্লায় বড় ভারী হয়ে যাবে। তবে শোনো, খাফিফাতান আলাল লিসান, জবানে উচ্চারণ করা বড় সহজ, বড় সহজ, বড় হালকা। কি 2টা বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাজান রে, এই পুরো ভরা মস্তিষ্কটার মধ্যে আমি 3টা কথা বোঝাতে চাইছি। 1 নম্বর কথা, গোলামি করব কার? আওয়াজ করে চিৎকার করে বলেন, আরো জোরে বলেন, গোলামি করব কার?
দ্বিতীয় নম্বর কথা, এই দুনিয়াতে যতদিন থাকবো গুনাহ মুক্ত জীবন কাটাবো। 3 নম্বর কথা, সব থেকে বড় মেরাজের শিক্ষা, নামাজ আদায় করব। 4 নম্বর আরেকটা কথা শেষ সময় এসে বলে দিলাম, তাসবিহ বেশি বেশি যদি পড়া হয় জান্নাতের মধ্যে কাজ তৈয়ার হয়। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার আছেন? 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখান, আওয়াজ করে চিৎকার করে জোরে ডাকতেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। জবান করে চিৎকার করে ডাকেন না আল্লাহ। আল্লাহ আমরা ওয়াদা করলাম গুনাহ মুক্ত জীবন গড়ব, তওবাওয়ালা জীবন গড়ব, কান্নাওয়ালা চক্ষু গড়ব। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়ে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দয়ার মালিক, আল্লাহ তোমার গোলামদেরকে লইয়া ভিক্ষুকের মতো করে হাত বাড়াইলাম গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে হাতগুলো কবুল করে নাও। একটা হাত খালি ফিরাইয়া দিও। আয় আল্লাহ হাতগুলো খালি ফিরাইয়া দিও না, হাতগুলো খালি ফিরাইয়া দিও না। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, দয়ার মালিক, হায় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। হায় আল্লাহ মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ও গো দয়ার মালিক, গুনাহের কারণে আমাদেরকে ফিরাইয়া দিও না, আমাদেরকে জালিম বলে ফিরাইয়া দিও না, বেঈমান বলে ফিরাইয়া দিও না, নাফরমান বলে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ গুনাহগার বলে ফিরাইয়া দিও না। তোমার রহমতের কোলের মধ্যে আমাদেরকে টানিয়া লও। আয় আল্লাহ এতগুলো মানুষ তোমার কাছে হাত তুলেছে, কার দোয়া তোমার দরবারে কবুল হয় জানি না। আল্লাহ এই মজলিসে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারিয়েছেন, কে যেন বাবা হারিয়েছেন। আল্লাহ আয় আল্লাহ কে যেন মা হারিয়েছেন, কে যেন বাবা হারিয়েছেন। আয় আল্লাহ কার আব্বা আম্মা যেন জমিন থেকে বিদায়। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। যাদের আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও। বেশি বেশি করে আব্বা আম্মার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনদার ইমানদার বলে কবুল করে নাও, আমাদেরকে কোরআনওয়ালা বলে কবুল করে নাও। আল্লাহ আমাদের কাউকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। আল্লাহ কাউকে জাহান্নামের আগুনে জ্বালাইও না। জান্নাত নসিব করে দাও। আয় আল্লাহ যতজন মানুষ এখানে হাজির হয়েছে, আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বীনদার ইমানদার বলে কবুল করে নাও। পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নাও, মুরব্বী বাজামদেরকেও কবুল করে নাও। আল্লাহ মাসুম বাচ্চাদেরকেও কবুল করে নাও। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ যেই মসজিদের উদ্যোগে মাহফিল মসজিদকে কবুল করে নাও। এই মসজিদে ইমাম অন্যান্য দায়িত্ব যারা পালন করেন, কমিটির
দায়িত্ব মুহিব্বিন মুতাআল্লিকিন তাদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ আজকের মাহফিলখানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানিয়ে দাও। আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এটা স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।